জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে বাংলাদেশকে তাদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ভোর 4:30টায় সংগঠনটির ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে। পোস্টে ইনকিলাব মঞ্চ আরও লিখেছে, ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। ৩২ আর ৩৬ এক জিনিস না, এটা আপনাদের বুঝতে হবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন। এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোনো সুফল নাই। উল্টো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা। এর ঘণ্টাখানেক বাদে অন্য একটি পোস্টে ইনকিলাব মঞ্চ লিখেছে, খুনি যদি জাহান্নামেও থাকে, জাহান্নাম থেকে এনে আমাদের সামনে হাজির করতে হবে। আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতা পরিহারপূর্বক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব, ইনশাআল্লাহ। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা 2 ব্যক্তির গুলিতে আহত হন ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তবে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকাসহ বিভিন্ন জেলায় শুরু হয় বিক্ষোভ। হাদির মৃত্যুকে ঘিরে এখনও উত্তপ্ত গোটা দেশ। IBTV USA, নিউ ইয়র্ক।